আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধিক্কার বাংলাদেশ সেনাবাহিনী, ধিক্কার বাংলাদেশ পুলিশ বাহিনী। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও বান্দিরা, যে যেখান থেকে আমার কথা শুনতে পাবেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আচরণ যা আমার অন্তরে ব্যথিত করেছে, ব্যথা দিয়েছে। কিছুদিন পূর্বে আমি সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছি, ছাত্র ছাত্রী আন্দোলনের সময় একজন ছাত্রী সিথি নামে সে বাংলাদেশ সেনাবাহিনীর এক অফিসারকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগুলাজ করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী ধৈর্যের সাথে তা প্রতিহত করেছিল এবং আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অফিসার র্যাঙ্কে বড় বড় কর্মকর্তারা রয়েছেন তারা ওই সেনা সদস্যকে পুরস্কৃত করেছিল। কিন্তু গত কয়েকদিন আগে আমি দেখেছি যখন একজন হিন্দু, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে যখন গালিগুলাজ করেছে, তার শানের খেলাফ কথা বলেছে, তখন তাওহীদি জনতা এই শাতিমে রাসূল নবীজিকে যে গালি দিয়েছে তার বিরুদ্ধে যখন নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে আমার একজন দিনী ভাই, বিশিষ্ট আলেমে দিন, তিনি যখন বোঝাচ্ছিলেন, বোঝানোর পরে লাঠিচার্জ করেছে। এবং আমি ভিডিওর মাধ্যমে দেখেছি কোন মা এবং কোন বাবার কুলাঙ্গ সন্তান এই সেনাবাহিনীর সদস্য যে একজন আলেমকে ধাক্কা দিয়েছে, আরেকজন কুলাঙ্গার সন্তান এই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সে আলেমকে লাঠিচার্জ করেছে। অথচ এই সেনাবাহিনী ছাত্রীর ক্ষেত্রে সে ধৈর্যের পরিচয় দিয়েছে, শুনেছে, অথচ তাকে গালিগুলাজ করেছে। পক্ষান্তরে একজন আলেমকে, সে নবীজিকে গালি দিয়েছে যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে লাঠিচার্জ করেছে, তাকে ধাক্কা দিয়েছে, অপমান করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ঠিক হয়নি। অথচ এই বাংলাদেশ সেনাবাহিনী হিজড়ার পরিচয় বহন করেছে। গত 2 ইলেকশনে আমি দেখেছি যখন একসাথে একযোগে সারা বাংলাদেশে ভোট কেন্দ্রগুলোতে যখন দ্বন্দ্ব সৃষ্টি হলো, যখন বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হলো, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি টহলে ছিল, একটি গাড়িও তারা নামে নাই এবং কোনো দ্বন্দ্বের তারা নিরসন করে নাই। তারা শুধু টহলে ছিল, কিন্তু ভোট কেন্দ্রে আশেপাশে গিয়েছে, নামে নাই। হিজড়ার পরীক্ষা দেওয়া সেই বাংলাদেশ সেনাবাহিনী সবার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেয়, শুধু আলেমদের ক্ষেত্রে লাঠিচার্জ এবং খারাপ মন্তব্য এবং তাদেরকে অসম্মানজনক আচরণ করে। সাথে আমি ধিক্কার জানাই বাংলাদেশ পুলিশ, যারা বিগত দিনে ইসলামিক আন্দোলনের যত নেতা কর্মী ছিলেন তাদেরকে ধরতে গিয়ে কখনো বাবাকে ধরতে গিয়ে ছেলেকে আনতেন, ছেলেকে ধরতে গিয়ে বাবাকে আনতেন, চাচাকে ধরতে গিয়ে ভাস্তাকে আনতেন, ভাতিজাকে ধরতে গিয়ে চাচাকে আনতেন। এই বাংলাদেশ পুলিশ বাহিনী যখন তাদের নীতি নৈতিকতা আদর্শ থেকে সরে গেছে, যখন কোনো এক দলের বিশেষভাবে দালালি করেছে, এর বিনিময়ে এখন প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রী বেশি মারা গেছে আন্দোলনে নাকি পুলিশ। আমি বলি পুলিশ বাহিনীর চাইতে ছাত্রছাত্রীরাই বেশি মারা গেছে, কারণ তাদের হাতে অস্ত্র ছিল না, পুলিশ বাহিনীর হাতে অস্ত্র ছিল। অতএব পুলিশের বিচার যারা চাচ্ছেন, পুলিশের বিচার হওয়ার পূর্বে আগে ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এরপরে আমিও চাই যারা পুলিশকে হত্যা করেছে পুলিশের বিচার হোক। এই জন্য আমি ধিক্কার জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশকে, সাথে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন তাদের নীতি নৈতিকতা আদর্শ থেকে সরে না যায়। সবার ক্ষেত্রে আইন সবার জন্য সমান, এই কথা যেন প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।